অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো। ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? हुए नामवर बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা, এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক বসে আছে, একটা কথা বলে ফেলি, রাগ করো না আমার আব্বাজান, আপনারাও রাগ করবেন না। আমি যদি এখান থেকে নেমে যাই, ওয়াচ করা অবস্থায় নেমে যাই, আর আগে বলছি রাগ করবেন না, যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে, এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে, যুবকের মোবাইল ফোনটা চেক করি, এই দেখেন আমার দিকে তাকান, এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট 5 মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকে মেসেজ করেছে। হ্যাঁ, হাসতেছেন আপনারা, আমি হাসির কথা বলি নাই, আমি হাসির কথা বলি নাই। ইভেন ইভেন আর একটা ডেঞ্জারাস কথা বলছি, এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই, আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না, ঠিক কিনা বলে? এবার আসেন, মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি। এক, the death of people those who perform the salah. দুই হচ্ছে the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন আসবে, আমার দিকে দেখবেন, মালাকুল মওতের দেহের জামার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। মালাকুল মওতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মওত নামাজি যুবক, নামাজি মা, নামাজি মুরব্বির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হব কোথায়, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে, এইটার নাম কি? এত আস্তে বললে কি বোঝা যায়? এটার নাম কি? আরেকবার উত্তর দেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? আরেকবার, গোল না চারকোনা? হাদিসে আসছে, এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম, আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম, দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। দেখবেন কথার প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অটোমেটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। হাদিসটা হচ্ছে এইরকম, নামাজি বান্দার রুহু যখন মালাকুল মওত কবজ করবে, তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান নামাজি বান্দার। এবার আসেন, বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে, যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো, যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই, আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক, একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে,
তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যুবক আর মুরব্বী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির রূহের দিকে চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে, নামাজি বান্দার রূহ তো সহজে বের হয়ে যাবে, বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যুর যন্ত্রণা কত বেশি, আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই। আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এভাবে। আর পেছন থেকে মালাকুল মউত বেনামাজির রূহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা দিবে। যখন তার রূহটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীর রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো, যারা নামাজ পড়ে না, আচ্ছা আমি ধমক দিচ্ছি না, আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না, মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই, আপনার ভাই আমি। আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর, আমার কাজ আছে। আচ্ছা হুজুর নামাজ পড়ছি না, আমার ক্লাস আছে। আচ্ছা হুজুর নামাজ পড়ছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন, সময় নাই দোহাই দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন, টাইম নাই দোহাই দিচ্ছেন, অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে মাল দিল, সম্পত্তি দিল, টাকা দিল, বাড়ি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সব দিল, আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে, আল্লাহর জন্য টাইম নাই। এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা বিয়ে যারা করছেন, একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না, যারা বিয়ে করেছেন, যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে, আমি কিছু বলি নাই, বাজে কথা, জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে, আপনি বলেন তো স্বামী হিসেবে, এই যুবক তোমরাও বলবা, স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে? বলেন এখন, পারবে? আল্লাহ দিল সময়, আল্লাহ দিল মাল, আল্লাহ দিল সব কিছু, তোমার সব জায়গায় টাইম আছে, আল্লাহর বেলায় টাইম নাই। বুঝে রাখতে হবে তোমার মতো নিমক হারাম বান্দার কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আমার ডান হাতের দিকে সবাই তাকাবেন, বলেন তো এই কিতাবটার নাম কি? দিনাজপুরের সাউন্ডটা পাইলাম না, আর একবার জোরে, এটার নাম কি? আমার দিনাজপুরের কলিজার টুকরা পার্বতীপুরের ভাইরা, বলেন তো এই কোরআনে, এই বামে কথা তোমরা কেন বলছো বারবার? না না আওয়াজ নাই, না 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 ধমক দিবেন, নাই না না না, এই ছেলেবেলা এই ধমক দিও না, যুবকদেরকে ধমক দেওয়া যাবে না, ভালোবাসার মানুষ আমার, খবরদার ধমক দিবেন না, কাউকে ধমক দিবেন না। তোমরা
তোমরা জাস্ট একটু চুপ করে শোনো, তাহলেই আমার দাবি পূরণ হবে। একটু চুপচাপ থাকো, কেউ ধমক দিবেন না। আচ্ছা সবাই তাকবীর দেন দেখি, এদিকে সবাই, লুক এট মাই ফেস, এদিকে তাকবীর দেন সবাই, নারে তাকবীর। দিনাজপুরের ভাইরা, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা আবার কথা বলে এরা, আমি তো বলেছি কথা বলা যাবে না। হোয়াট ইজ দিস বিহেভিয়ার ম্যান? কি অবস্থা তোমাদের? এখানে কতগুলো যুবক চুপচাপ, মুরব্বীরা চুপচাপ বসে আছে। ধমক দিয়ে লাভ নেই, ওখানে চুপচাপ বসে পড়ো। ধমক দিয়ে হয় না, ভালোবাসতে করে বিশ্ব জয় করতে হবে যুবক ভাইয়ারা। কি অবস্থা! আর ছেলে পেলে এসে খালি টিকটক ভিডিও করে বেড়ায়, ছবি তোলে, ওয়াজ শোনার নাম নাই। কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, হাসি কথা বলি নাই, বুঝতে হবে তোমাকে। এখানে দেখো তো মুরব্বীরা বসে আছে, ওরা কি ভাববে, ওনারা কি ভাববে? স্যাররা এখানে বসে আছেন। হোয়াট ইজ দিস? তোমাদের দিনাজপুরের বদনামি, সব মিডিয়ার লোকরা বসে আছে, তোমরা উল্টাপাল্টা করবা। আসল ওয়াজ বাদ দিয়ে উল্টাপাল্টা আগে তারা ভাইরাল করতে পারে ফেসবুকের ভিতরে, বুঝতে হবে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, কাম ডাউন। তাকবীর দেন সবাই, এটা কাশি দেন সবাই মিলে। এবার তাকবীর দেন সবাই। আচ্ছা না বসলে নাই, আর বসলে বসে পড়ো, কিন্তু কেউ কেউ ধমক দিবেন না। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর।